শুধু দর্শক মণ্ডলী, আমরা আজকে বিশেষ একজন ব্যক্তি তার সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি। ওনার নাম হচ্ছে মুনাজ সুলতানা মুন্নি, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট। এবং ওনার আরও পরিচয় আছে, উনি মানবাধিকার নেত্রী ও লেখিকা। এছাড়াও আরও অনেক তার আছে, যা বলা এই মুহূর্তে ঘোরানো যাবে না। আমি বিশেষ সাক্ষাৎটি ওনার কাছে জানতে চাচ্ছি, আপনাদের যে নির্বাচনটা হলো, নির্বাচনটা কতটুকুন আপনাদের কাছে মনে হয় যে গ্রহণযোগ্যতা পেয়েছেন? নির্বাচন নিয়ে আমরা যেহেতু উমেন রাইটস আছি, আমরা স্বতন্ত্র দলও চেয়েছিলাম, জামাত আসে আমাদের মেয়েদেরকে পর্দার মধ্যে একচিন্তি নির্বাচন হওয়ার মাঝে একটু আমাদেরকে, আমরা তো দল করি না, দলের পাশে থাকি। আমরা মানব সেবা 28টি বছর দিয়ে যাচ্ছি, যাবো মরণ পর্যন্ত। আমি বাংলার মমদ হয়ে সারা বিশ্বকে দেখাবো আমি একজন মানবের সেবার মাঝে আছি। আমার উদ্দেশ্য মানবকে সেবা দেওয়া, আমার উদ্দেশ্য মানুষকে কাজ করা, আমার উদ্দেশ্য মানুষকে কিছু বলা। আজ পর্যন্ত প্রতিটি মামলা, নুসরাত হত্যা মামলা, আরমান হত্যা মামলা, লক্ষ লক্ষ মামলা আজও শোনা হয় না। আমরা যখন জেলখানায় যাই, জেলখানাগুলিতে আমরা সেই অসহায় মানুষের পাশে রিস্ক নিয়ে এসে বিনা পয়সায় মামলা করি। 26 জন হুজুরকে আমরা বিনা পয়সা ছাড়ছিলাম, আমলকে মামলায় ছিলাম, সম্রাট মামলা ছিলাম, হত্যা মামলা, রুমন হত্যা, আমরা হাতিজি থানার ঘেরা দিয়া রিক্সাওয়ালা ছেলে রুমনকে হত্যা করেছিল, আমি পুলিশকে সাসপেন্ড করেছিলাম। আমার প্রশ্ন, দেশ যদি ধ্বংস হয়, পুলিশ যে হত্যা হলো, পুলিশ যে মারা গেলে, এটার বিচার হয় না। পুলিশের পাশে না থাকলে দেশ চলবে না। পুলিশ তো আমাদেরকে ছায়ার মতো মানবতাকে আমাদেরকে সাপোর্ট দেয়, রেপও দেয় না, আর্মিরাও দেয় না। তাই ওরা আমাকে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে জীবনের সাহস নিয়ে আমার কাজ করতে হচ্ছে। আমরা প্রত্যেকটা জেলায় জেলায় প্রতিটা মামলা যে স্তূপে স্তূপ পড়ে আছে, এইগুলি কথা চিন্তা না করে নতুন বাংলাদেশ, এই পিঠ চাই না। আমরা খণ্ড খণ্ড বাংলাদেশে নতুন চেয়েছিলাম, সেটা হতে দেয় নাই। আমরা কীভাবে কী হয়েছে, সে সাপোর্ট হয়েছে সেটা জানি। এটা বলতে গেলে অনেক দুশ্মন বেড়ে যাবে। আমি প্রতিটা মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে থেকে শক্ত করে যাব। বিহার যদি ভোট হতো, জজ করে কিছু স্বতন্ত্র আসতো, জামাত আসতো, জামাত ভদ্রতা খাটিয়ে চুপচাপ ছিল ওরা, আর বিহার স্বতন্ত্র দলও চুপচাপ ছিল। এটা আমরা চাই। এখন দেশ কিভাবে চলবে, গরিব কিভাবে খাবে, প্রতিটা জিনিস পদ্ধতি খেতে পারতেছে না, জিনিসের দাম নিয়ন্ত্রণ করতে ঘর বানিয়ে, তারপর তেলের দাম বাড়ছে, তারপরে ভাড়া বাড়বে, যানবাহনের দাম বাড়ছে। এইভাবে দেশে আমরা গরিব গরিব যদি না বাড়ছে, রিক্সাওয়ালা যদি না রিক্সা চলতে পারবে না, কাজের বল না থাকে আমরা কাজ করাতে পারবো না। আমরা গরিব নিয়ে কথা বলি, গরিব ছাড়া আমি গরিবকে ভালোবাসি। ওদের গায়ে রক্তটা কিন্তু লাল, ওরা কিন্তু নামই গরিব, কিন্তু ওদের ভিতর তো অন্তর আছে, ওদের ভিতরে ভালোবাসা আছে। এই ভালোবাসা খুঁজে বেড়াচ্ছি 28টি বছর। আমার অট্টালিকা দরকার নাই, কোটি টাকার দরকার নাই, আমি অসহায় মানুষকে খেলা আমার শান্তি চাই। এখন হাইকোর্টের ভোটটা কোন পর্যায়ে যাবে জানি না। দেশ চালাও, মানুষকে রক্ষা করো, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, সাংবাদিক বাঁচাও। সত্য নিয়ে রিপোর্ট সাংবাদিকরা ঘুরে বেড়ায়, কিন্তু তারা অর্থের জন্য ঘুরে বেড়ায় না। আমিও মানব সেবা দিয়ে যাচ্ছি, অর্থের জন্য না। আমি মানব সেবা দিচ্ছি, মানুষের কিছু পাওনা আদায় করি, টিচারদের বেতন আদায় করেছি, যে সনদ যারা পায় না তাদের হাজার হাজার ছেলেরা পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তাদেরকে আমি প্রশ্ন করবো তারা কেন MA পাস BA পাস অটো চালায়। এটা তো দেশ ঠিক করার প্রয়োজন। যতই নতুন সরকার, এক সরকার তো গেল ইউনূস সরকার, যে সুদখোর সরকার, সে সুদ খেতে 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 পুলিশে পোশাক পাল দিয়েছে, টাকা তার তো অধিকার ছিল না, সে তো 2 মাসের জন্য পড়ছিল। আর সে এখন সার বিক্রেতা বিভিন্নদের টাকা লুটপাট করে কোথায় যাবি, তোকে আবার আসতে হবে। এনসিপি সম্বন্ধে কি বলেন? তাদের তো অনেক দুর্নীতি ধরা পড়ছে, এনসিপি অনেক কিছু ধরা পড়ছে। এনসিপি নাই এত কোটি কোটি টাকা পেল পত্রিকা নাই, এত অল্প বয়সে অল্প সময় কোটিপতি সন্তান ছিল না। আমি তো নিজে একজন অ্যাডভোকেটে একটা গাড়ি কিনতে পারি নাই, তাহলে তুমি আইবা কই থেকে ভাই? তোমার আমরা গণ অধিকারে আছি, গণ অধিকারে প্রেসিডেন্ট, গণ অধিকারে বিপি যে কষ্টটা করছে, যে মাইকটি খাইছে, বিপির কিন্তু আরো বড় পোস্টার। বিপি আমার সন্তান, নূর 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 যে কষ্ট করছে বিএনপি আনার জন্য, সেই পজিশন নিতে দেয় নাই। নূরের মতো কোনো
গণতান্ত্রিক আনা বোধ কঠিন আছে, কিন্তু তাকে যে অত্যাচারগুলি করছে পৃথিবীর ইতিহাসে বিরল। তারে অত্যাচার করে ওবায়দুল কাদের চলে গেল, তুমি আসতে হবে বুঝতে। আজকে মায়ের বুক খালি করছো তুমি, এত সন্তান জুলাই গণহত্যা আমরা করবো, করতে করতে খাওয়া বয়স চলে যাবে। এই দেশে কেমনে মামলা ছিল সেটা আমরা জানি। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ইয়েতে জেলখানা পড়েছে, তারা মামলা করুক বানাবো, তাদের ধরে নিয়ে যাচ্ছে। এটা নিয়ম করছে। এখন মাদকের মামলা ধরতেছে অনরে মাদক জন, আমরা ওপেন মাদক ইউজ থাকাকালীন ওপেন মাদক খাইছি বিভিন্ন জায়গায়। আমি বলছি শাহবাগ থানা বিভিন্ন জায়গায়, ভাই ওপেন মাদক খাচ্ছি কেন, কিন্তু কোনো গায়ে লাগে না। তাই এই দেশটা সুন্দর করার জন্য কোনো দেশ করে বাংলাদেশ ছিল নষ্ট হয়ে গেছে, বাংলাদেশ নষ্ট হয়ে আর পতাকা ধীরে ধীরে নিয়ে গেছে। সূর্য একটা ছিল, বাংলাদেশে একটা সূর্য ছিল, লাল সূর্য, নক্ষত্রের মানে নষ্ট বাংলাদেশ হয়েছে। নষ্ট বাংলাদেশ চাই না, আবার সুন্দর একটা পতাকা উঠবে, গরিবদের মুখে হাসি ফুটাবে, গরিবরা আহার খাবে ঠিক মতে, চালের দাম নিয়ন্ত্রণ থাকবে, খাবার নিয়ন্ত্রণ থাকবে, আমরা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে তাদের মুখে হাসি ফুটে, আমার সেটাই শান্তি। আর অটো চালানোর অধিকার ডক্টর ইউনূসের ছিল না, অটোতে 500 টাকা করে নিচ্ছে, কিন্তু সে কিনা করে গেছে। এখন ওদেরকে বন্ধ করার আগে অটোর 10 জন নামবে, তখন আমিও নামবো। সুষ্ঠু বিচার হবে, দেশ চলবে, আমরা সেভাবে দেশে শাসন আমরা সুন্দর একটি বাংলাদেশ তৈরি করবো। ধন্যবাদ। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য।